ফারাক্কার যে বারাক্কার যে মিছিল করছিল মজলুম জননেতা মাওলানা হাসান, সেই মিছিলের আয়োজন আমি দেখেছি। এই আয়োজনটা কি এক ফারাক্কার মিছিল সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, পানির ন্যায্য হিস্সা চাই। এটাই ছিল মোক্ষম অস্ত্র শহীদ দেওয়ার জন্য, ভারতে গিয়ে মুরারজি দেশের সাথে চুক্তি করার জন্য। শুধু আলোচনার টেবিলে শেষ হবে না, আলোচনার টেবিলেও যারা আলোচনায় বসবেন তারা যেন একটা চাপ অনুভব করে। চাপ অনুভব করলেই একটা যৌক্তিক সিদ্ধান্তে আসাটা সম্ভব হবে। আমি হাত পাতলাম, রাস্তায় অনেক ভিক্ষুক হাত পাতে, কয়জন ভিক্ষা দেয়, গাড়িতে বসে মাফ করেন নাকি? কারণ ভিক্ষুকের শক্তি নাই। সেই কারণেই জনমত, জনশক্তি, জনগণের কণ্ঠ যত বেশি আকাশমুখী হবে, আকাশচুম্বী হবে, ততই প্রতিপক্ষের সাথে যে কোনো কঠিন সমস্যা সহজ করে সমাধান করা সম্ভব হবে। শুধু একা একা সরকার, একা একা কয়েকটা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে এইরকম বৃহত্তম সমস্যার সমাধান করা সম্ভব না। কারণ আমার মনে হয় বিষয়টা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যাদের সাথে আমরা ঝগড়া করতে চাই না, যাদের বন্ধুত্ব আমরা আশা করি, কিন্তু তারা কি আশা করে সেটা কিন্তু ভাবনার বিষয়। সেই জন্যই আজকে সেখানে যে খুশি হচ্ছে আমাদের তো কোনো বলার নাই, কিন্তু ওখানে মানবতার বিরুদ্ধে যে কাজগুলি হচ্ছে এবং আগামী ঈদকে কেন্দ্র করে যে ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা করছি, তা যদি ঘটে তাহলে পরিবেশের বিপর্যয়, সাম্প্রদায়িক বিপর্যয় এবং পানির সকল অভাব দিলে বাংলাদেশকে এক অনিশ্চিত পথে ঠেলে দিতে। সেখানে সরকার, রাজনৈতিক দল সকলে মিলে, বিশেষত যারা যেভাবে আছেন, আমাদের এই আন্দোলনটা গড়ে তুলতে হবে। এর থেকে আমরা মুক্তি চাই, আমরা সাম্প্রদায়িকতা থেকে মুক্তি চাই, আমরা পরিবেশের হাত থেকে রক্ষা পেতে চাই, আমরা পানির ন্যায্য হিস্সা চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।